যে 20 তারিখটা কিন্তু কখনোই চেঞ্জ হয় না। রেইন শাইন অর স্নো 20 তারিখে হতে হবে। এবং এখান থেকে প্রেসিডেন্ট সপরিবারে হেঁটে হোয়াইট হাউসে যায়, দ্যাটস এ কালচার। আনলেস সিভিয়ার ওয়েদার না থাকলে মাঝখানে একবার দুবার হয়েছে যে গাড়ি উঠে গেছে, কিন্তু হেঁটেই যেতে হবে কনস্টিটিউশন অ্যাভিনিউ দিয়ে। এটা একটা মেইন রাস্তা আমাদের বাংলাদেশের বঙ্গভবনের মতো যেরকম রাস্তা আছে এখানে একটা আছে, সেখানে ওনারা হেঁটে সস্ত্রীক পরিবার নিয়ে ঢোল বাদ্য বাজিয়ে ওনারা হোয়াইট হাউসে দখল করেন। কিন্তু উল্লেখ্য জনাব প্রতিনিধিকতা যে 2.5 মাস ধরে কিন্তু ওনাদের ব্যাগেজ ট্যাগেজ পত্রিকা কলম চেয়ার সব কিন্তু রেডি করা হয় 2.5 মাসে। আর এই দেশে একবার কেউ জিতে যায়, তাকে না জিজ্ঞেস করে কখন, ইভেন নমিনেশন পাওয়ার পর থেকে ফাইনালি ওকে না জিজ্ঞেস করে কোনো কাজই দেশে হয় না। ওটা বিউটিফুল। গো হেড, ফ্লোর ইজ ইয়ার্স মিস্টার কুদ্দুস কুদ্দুস। সাবজেক্ট আমাদের মিস্টার যুক্তরাষ্ট্র। না না মিস্টার শরাফত, আপনাকে ধন্যবাদ। যে বিষয়টা আপনি উল্লেখ করলেন যে তাদের ক্ষমতা আহরণের পদ্ধতি কিংবা মানে ক্ষমতা হস্তান্তরের যে প্রক্রিয়াটা ওটা এটা এটা আমেরিকা একটা মানে বৃহৎ মানে দেশ, এবং আমেরিকা সারা ওয়ার্ল্ডের নেতৃত্ব দিচ্ছেন। তো সেখানে ট্রাম্প, আপনি জানেন যে ট্রাম্প এই ২০ তারিখ যে শপথের যে বিষয়টা, এটা সারা পৃথিবী ওখানে তাকিয়ে আছে। এবং আমাদের দক্ষিণ এশীয় রাজনীতিতে ট্রাম্পের এই বিজয়টা একটু ডিফারেন্ট মানে গুরুত্ব বহন করছে এই মুহূর্তে। ইনক্লুড আমাদের বাংলাদেশের বর্তমান পরিস্থিতি এবং দক্ষিণ এশিয়া, আমি ভারতের কথা বলছি আপনাদেরকে। সবাই তাকিয়ে আছে যে ২০ তারিখের শপথের পরে অ্যা আসলে বাংলাদেশের অর্থনৈতিক, রাজনৈতিক কিংবা দক্ষিণ এশীয় অ রাজনৈতিক পরিস্থিতি কোন দিকে মোড় নেয় আরকি। তো আমি আপনাকে একটা বিষয়, আপনি যেটা ১ম এই বলছিলেন যে ওদের ক্ষমতাটা মানে পরিবর্তন কিংবা ক্ষমতা আহরণের বিষয়টা অত্যন্ত একটা মানে sophisticated ওয়েতে একটু মানে একটু ডিফারেন্ট ওয়েতে হয়। ঠিক আছে? আর আ আরো যেটা আপনি বলছিলেন যে ইলেক্টেড হওয়ার পরে কোনো কিছুই আ মানে প্রেসিডেন্টকে কিংবা যিনি মানে রাষ্ট্রপ্রধান হন তার কথার বাইরে ঠিক যাওয়া হয় না। তার মানে তার ডিসিশনের একটা ভ্যালুস দেওয়া হয়। তো ইন্টারন্যাশনালি যেটা হয় আরকি, যেটা হলো যে আপনি জানেন যে ওদের গণতান্ত্রিক ব্যবস্থা আ এটা আ আর আমাদের গণতান্ত্রিক ব্যবস্থার মধ্যে এটা আ কিছুটা ব্যাপক পার্থক্য আছে আরকি। কারণ ওদের দুকক্ষ বিশিষ্ট মানে মানে পার্লামেন্টারি সিস্টেম, যেখানে জবাবদিহিতার মধ্যে ফরেন সার্ভিস বা ফরেন ক্যাডার কিংবা ওদের যে ব্যুরোক্রেসি দুটোই ওদের মানে একটা জবাবদিহিতার মধ্যে আ আ আসতে হয়। ওদের অ্যাপয়েন্টমেন্ট গুলো আ ও অ মানে জনগণ দ্বারা নিয়ন্ত্রিত হয়, জনপ্রতিনিধি দ্বারা নিয়ন্ত্রিত হয়। সেই ক্ষেত্রে ওনাদের মানে অ্যাডমিনিস্ট্রেশনটা ওটাকে স্পয়েল সিস্টেম বলে আপনি জানেন। যে যখন যে সরকার ক্ষমতায় আসে আমেরিকাতে, সে সরকার তার মোটামুটি এভাবে দলবল নিয়ে ক্ষমতা আহরণ করে। তার আ পার্সোনাল স্টাফ থেকে শুরু করে যে ইম্পোর্টেন্ট পদগুলো উনার সরকার প্রধান যিনি প্রেসিডেন্ট হন, তার মানে চূড়ান্ত চয়েস তার পার্সোনাল চয়েস এর মধ্যেই থাকে আরকি। হ্যাঁ, তারপরেও কিন্তু আ আপনি জানেন যে ওদের সংসদীয় ব্যবস্থা, ওদের পার্লামেন্ট সিস্টেমে এগুলি কিন্তু একটু পাস করে আনতে হয়। হ্যাঁ, আর আমাদের যে বিষয়টা আপনি বলছিলেন যে আমাদের দেশে ওনাদের আ গণতান্ত্রিক ব্যবস্থা কিংবা ডেমোক্রেটিক প্রসেস আর আমাদের ডেমোক্রেটিক সিস্টেমের মধ্যে একটু পার্থক্য আছে। ওনাদের দীর্ঘদিনের গণতান্ত্রিক ব্যবস্থা এবং সরকার পদ্ধতি, গণতান্ত্রিক ব্যবস্থা। আর আমাদেরটা তত দীর্ঘদিনের না। আমাদের স্বাধীনতার পা ৫৪ বৎসর হয়েছে এবং আমরা গণতান্ত্রিক ব্যবস্থায়ও ঠিক ততদিন ছিলাম না। এটা ডেমোক্রেটিক ব্যবস্থার মধ্যে ছিলাম না। আমাদের এখানে সামরিক শাসন থেকে শুরু করে আপনি জানেন কিছুদিন আগেও আমাদের একটা আ রিজিম ছিল যেটা আমরা ফেসিবাদ কিংবা স্বৈরশাসক হিসাবে অ্যা আ দেশের জনগণ এটাকে মিন করে। সরকার ফল করেছে কিংবা সরকার চলে গিয়েছে। তো সেই ক্ষেত্রে ট্রাম্পের এখন ক্ষমতায় আসাটা বাংলাদেশের প্রেক্ষাপটে আ আম খুব ইম্পোর্টেন্ট। আ বাংলাদেশের সরকারের জন্য ইম্পোর্টেন্ট। সরকার তার সাথে কিভাবে আ মানে
কাজ করবে, কিংবা আমেরিকান প্রশাসন বাংলাদেশের প্রতি তার দৃষ্টিভঙ্গিটা কি হবে, কিভাবে বাংলাদেশকে দেখবে, কোন চোখে দেখবে, নিজের চোখে দেখবে না অন্য আমাদের বৃহৎ প্রতিবেশীর চোখে দেখবে, সেই বিষয়গুলো খুবই ইম্পর্টেন্ট এই মুহূর্তে। আপনি জানেন যে ভারতীয় মিডিয়াগুলো ২০ তারিখের অপেক্ষায় আছে, এবং আমাদের দেশের গণমাধ্যমগুলো কিংবা যারা রাজনৈতিক সচেতন পার্সোনালিটি, ব্যক্তিত্ব যারা, তারাও ২০ তারিখ ট্রাম্পের ক্ষমতা গ্রহণের পরে ট্রাম্প প্রশাসনের দিকে তাকিয়ে আছে। কিন্তু মোদ্দা কথা হলো কি, আমি আপনাকে যেটা জানাতে চাই যে দক্ষিণ এশীয় রাজনীতির ব্যাপারে খুব একটা তাদের পলিসি, তাদের স্বার্থ, এগুলো খুব একটা বড় ধরনের পরিবর্তনের দিকে যায় বলে আমার মনে হচ্ছে না, এবং যাবেও বলে মনে হচ্ছে না আর কি। ও ট্রাম্প প্রশাসন কিংবা মার্কিন প্রশাসন, মার্কিনী স্বার্থ, বাংলাদেশ তাদের ঘনিষ্ঠ বন্ধু দেশও, বাংলাদেশের স্বার্থ, বাংলাদেশের রাজনৈতিক, সামাজিক, সংস্কৃতি, এই বিষয়গুলো চিন্তা করে এবং পরিবর্তিত পরিস্থিতি চিন্তা করেই তারা তাদের সিদ্ধান্ত কিংবা তাদের মানে ইকোনমিক রিলেশন, পলিটিক্যাল রিলেশন, ডিপ্লোম্যাটিক রিলেশন গুলো ওইভাবে এগিয়ে নিয়ে যাবে বলে আমার ধারণা আর কি। থ্যাংক ইউ।